ये दुनिया जी लगाने की, ये दुनिया जी लगाने की जगह तो नहीं है, ये इबरत की जगह कोई फसाना नहीं है। कवितार भाषाয় বড় আফসোস করে বলেছেন, दर्द दिल किससे कहूँ कोई तो गम खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে ত্যাগ করে, ভালোবাসার সব মানুষগুলোকে ত্যাগ করে সন্তান এবং সম্পদকে পিছে রেখে শয়তানের পাছায় দুটো লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার, কিছু বলার এবং কিছু শোনার সুযোগ দিয়েছে। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। কোন কারণে ভাবি নাই, এখানে রাখেন, চট্ট চলে যাচ্ছি, এসে আবার জিজ্ঞাসা করব কোন কারণে। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ কাউকে দেয় নাই, আমাকে দেবে না। তার হাত থেকে পালিয়ে বাঁচার ক্ষমতা কারো ছিল না, আর আমারও হবে। এই ক্ষমতা যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার খালি চিত হয়ে শুবি চল। চিত হলে সব বেকল, চিত হলে ক্ষমতা থাকে, মরলে কি হয়? হয় না চিত হয়? হ্যাঁ, চিত হলে সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতা এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? যদি বলেন হ্যাঁ, তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা পুজো, খানা পুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব মরলে বদল। হ্যাঁ, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদা, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলে সব বেটা কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা? জোরে বলেন তাহলে কদল? মরলে না জিত বাঁচলে? মরলে এক দল, মরলে কদল? জোরে বলেন। বেঁচে থাকলে অনেক দল, ওটা হচ্ছে খাবার কল। এবারে ফুলে কলমা বল আর মসজিদে চল। নমুনা একদল, খালি শুনেছেন, দেখেছেন, দেখেন নাই। আরে কালুর তো কোনোদিন দেওবন্ধুদের সঙ্গে হবে? হবে? হবে না। আর মোরগ্রাম কোনোদিন হানাফিদের সঙ্গে হবে? ওরা ফারাজি, এরা হানাফি, ওরা পীরপন্থী, এরা দেওবন্দি, চারজনের মিল হবে? হবে? ধরে বলেন হবে। কিন্তু মাদ্রাস সেক্রেটারি খায়রুল মরে গেলে সব সারা জানাজা পড়বে, তখন দল এক না আলাদা? মরলে মাল সব, মরলে কত? এক দল। কথা বুঝেছেন? মরলে এক দল। এই যে দল করেছিল আসলে খাবার কল, এগুলো ভুলে যাও। কলমা বলো, আদান হলে মসজিদে চলো, মুসলমানের একটাই দল, এটা মনে রাখা ভালো। মনে থাকবেন চল্লা। শোনাচ্ছিলাম ক্ষমতার মালিক কে? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে মাল সব সমান সমান, তখন সবার একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে 8 মাস। যদি থাকি আমল তো পাস, আর তা নাহলে ঢুকলে বলেন এই কে জানে? এটা কে জানে? একমাত্র কে জানে? যদি বলেন কে জানে? এটা শয়তানি কালাম। আজ থেকে তওবা করেন। আমার কবরে পাস যাবে না, মাস কে জানে? কে জানে? এটা শয়তানি কালাম। এই সমস্ত বিখ্যাত বিখ্যাত মূর্তিদের সামনে বলছি, আমার সঙ্গে একমত হবে না। আর আপনার ইউটিউবের এটা চ্যানেল কেন কি বাবাজি, ক্যামেরা বক্স ওপারে লাগাবে, এপারে না। কথা বলতে বোঝেন নাই?
ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, এই কথাটা ঠিক না। কারণ আমার কবরে পাশ যাবে না, বাঁশ যাবে, ওটা আমি জানি। কে জানে? জানি না? জোরে বলেন। কবির ভাষা হলো কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। জানি না? আরে আমি যা হই না কেন, আমি তো জানি। জানি না? তো নিজের দিকে তাকিয়ে নিজে বলুন, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নিভৃতে কত ভুল করেছি। পোশাক আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নিভৃতে কত ভুল করেছি। সে কথা কখনো বসে ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে। সে কথা কখনো বসে ভেবেছি, আমি তো জানি আমি পাপী। জানি না? সবাই নিজের দিকে তাকিয়ে দেখেন না, ভাবেন না কি যে আমি জানি না। আমাকে লোকে অনেক কিছু ভাবে, কিন্তু আমি আসলে কি আমি জানি। আল্লাহ তো সবই জানেন, বাকি আমি জানি না জানি না। শুধু আল্লাহর উপর ঠেলে দেবেন না শয়তানি কালাম, সম্পর্কে নিজে ভাবেন আমি কি। এই জন্য আমার কবরে পাশ হবে না বাঁশ হবে কেউ জানে না, কিন্তু আমি যদি বলেন আমি জানি। মনে থাকবেন ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম সবকিছুর মালিককে। জোরে বলেন সবকিছুর মালিককে? আল্লাহ। সবকিছুর মালিক হলো, দেখতে কিরকম জানি না, ডিজাইন কিরকম জানি না, ভাব কিরকম জানি না। শুনে রাখেন, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল। যিনি এক পলকে করতে পারেন দুর্বলকে সবল, তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন সকলে, তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে পাথর চাবড়ি যাবে। ও তো জানে আল্লাহ পারে, আর কেউ পারে? জোরে বলেন। এরপরে পাথর চাবড়ি গেলে মালার দলে নেওয়া যাবে? জোরে বলে যাবে? যাবে না। এখানে ভেবে নেবেন আমি আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিনা। ওই বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, অনেকে বলে না ফকির আওয়াজ করে হবে কি, বলে না? বলে না? হ্যাঁ, এডুকেট হবে সাল্লাহ, বিরাট করে এডুকেট হবে, এখানে কিচ্ছু হবে না। আপনাকে দিচ্ছি সময় করে। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। গাড়া দোকান আমাকে দেবো, নজর কেন তাড়াতাড়ি ছাড়ো আমার কাছে, দাও আমাকে দাও, চল ভালো। মেরে অত্যন্ত সর্বজন ভাইরা, জ্ঞানীজনরা শুধু অবসর। কি বলেন জি? কি শোনাচ্ছিলাম? যে ভাবি ইনশাল্লাহ মালিককে। যদি বলেন বিশ্বাস হবে ইনশাল্লাহ, বিশ্বাস হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জরুর আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দাদের উপরে। সকল মিলে আল্লাহুম্মা আমিন। এই যে নসিহতের মজলিস চলছে, আমার পূর্বে
যারা হয়তো মৌলানা নুর আলম সাহেব তার জ্ঞানগর্ব কথা, জাতির হৃদয়ের কোণে ছুঁয়ে দেওয়ার কথা তিনি শুনিয়ে গেছেন। তারপরেই হাজ মৌলানা আমাদের আনোয়ার সাহেব সদর মোদারিস, তিনি মাদ্রাসার হাল হাকিকাত এবং তার মনের ব্যথা সবটুকু শুনিয়েছেন। এরপরে এই গুণের গান যতটুকু পাচ্ছে শোনাচ্ছে। আমার পরে বাংলার একজন প্রখ্যাত মুহাদ্দিস হাজ মৌলানা মুফতি সাইফুল্লাহ সাহেব তিনি আসছেন, তার মুখনিসৃত বাণী জ্ঞানগর্ব কথা তিনি রাখবেন, আমরা সকলে নেব ইনশা। বলেন এই নসিহত সবার জন্য না শুধু স্টেজের লোকটার জন্য? জোরে বলেন সবার জন্য, সবার জন্য, বলেন সবার জন্য না। এটা জানেন না আর আমরা বক্তারা আপনাদের জানাই না, মানে জানিয়ে দিলে আপনাদের কাছে মুরগিগুলো আর খাওয়া। আজকে হাড়ি ফাঁস করে দিচ্ছি, সবার জন্য, সবার জন্য না, কারণ এটা কোরআনওয়ালা জানে, আপনি তো কোরআন জানেনই না। হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বায়ান সকলের জন্য, আওয়াজ সকলের জন্য, ওয়াজ কিন্তু মুত্তাকিদের জন্য। ওয়াজ কাদের জন্য? নসিহত কাদের জন্য? জোরে বলেন মুত্তাকি কারা? মুত্তাকি কারা? আল্লাহকে অস্বীকার করে যারা, কথা বলে না। এই মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা। সিলেট কি, নমুনা কি? কোরআন শুনিয়ে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। মুত্তাকি কারা? গায়েবে বিশ্বাস করে যারা। গায়েবে বিশ্বাস করে যারা। মুত্তাকি হলো তারা। গায়েবের মালিককে আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে যারা। আল্লাহকে বিশ্বাস করে যারা। মুত্তাকির প্রথম কোয়ালিটি হলো তারা নামাজি, পাঁচ ওয়াক্তের যারা। মুত্তাকির সেকেন্ড কোয়ালিটি তারা নিজের অর্জিত সম্পদ থেকে খরচা করে যারা। মুত্তাকির থার্ড কোয়ালিটি হলো তারা বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন শুনিয়ে দিয়েছি ইউমিনুনা বিল গায়ব। আর কোরআন আগে প্রথম আয়াত পড়ছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহকে বিশ্বাস করলে মুত্তাকি, আর তবে নসিহত কাজ হবে, তা না হলে হবে? জোরে বলেন হবে না। আল্লাহ আপনাকে আমাকে মুত্তাকি হওয়ার আর নসিহত শুনে জীবন পাল্টাবার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলার জন্য তো মুখ আগিয়ে চলে গেছে, কিন্তু পিছন দিক থেকে বিবেক বলছে দাঁড়া, কারণ তোর মাথার উপরে আরেকটা বোঝা চাপানো আছে। কি জি, মাথায় বোঝা নিয়ে চলবো, চলা যাবে? ক্লিয়ার করতে হবে রাস্তা। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার আর বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। বলেন প্রশংসার একমাত্র মালিককে। কোন কারণে জানেন না? জানেন না। আর জীবনে জানার যে দরকার সেটাও মনেও করেন না। মনে করেন করলে একদিন জানতেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, কারণ তিনি আমাকে মানুষ করেছেন। জোরে বলেন। যদি মানুষ না করতেন আলহামদুলিল্লাহ বলার সুযোগ হতো না। তিনি মানুষ করেছেন, তাই আজকে মজলিসে বসতে পেরেছি, তা নাহলে পারতাম না। তিনি মানুষ করে আমাদেরকে সম্মানিত করেছেন, অসম্মান করলেন না, অসম্মান করলেন না। কারণ মানুষ ভাবতে পারে, মানুষ বলেন, মানুষ ভাবতে পারে, পৃথিবীর আর কোন জীবজন্তু ভাবার ক্ষমতা রাখে না। মানুষ ভবিষ্যতের কথা ভাবে, হ্যাঁ না বলেন? ভাবে। পৃথিবীর আর কোনো প্রাণী ভাবে না। একটা যুবককে বলুন সুন্দরী মেয়ে দেখেছি, পছন্দ মতো, তোমার সঙ্গে বিয়ে দেবো, তো সে বলবে দাঁড়া। বলে কেন? বলে আমি কি খাবো আর বউটাকে কি খাওয়াবো, এটা ভাবে। আমি কোথায় থাকবো
পরের মেয়েটা এনে কোথায় রাখবো এটা ভাবে, হ্যাঁ না? গরু ভাবে, ছাগল ভাবে, এভাবে ভাবে? ভাবে না। এর মতো তাহলে ভাবে না কে? জীবজন্তুতে ভাবে কে? মানুষে। পৃথিবীর কোন জীবজন্তু খাবার সময় ভাবে না আমি কি খাচ্ছি, কার খাচ্ছি, আর খাওয়ার পরে আমার রবের সঙ্গে আমার কি সম্পর্ক, আমার প্রভু আমার উপরে খুশি হবে কিনা, এটা জীবজন্তু ভাবে? জোরে বলেন ভাবে? জোরে বলেন ভাবে? ভাবে না। আর আমিও ভাবি। এটা ভাবার সেন্টারের নাম হলো মাদ্রাসা। এটা ভাবার সেন্টারের নাম হলো মাদ্রাসা। এর সঙ্গে জুড়ে থাকলে আপনার ভাবনা আসবে। আমি যদি খেতে বসে না ভাবি কি খাচ্ছি, কার খাচ্ছি, আর খাওয়ার পরে আমার মালিক আমার সম্পর্কে কি ধারণা নেবে, এটা না ভাবি, তাহলে আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আর রব আমাকে মানুষ বলে স্বীকার করে। জোরে বলে করে? তো আমি মানুষ হতে চাই না। না, জোরে বলে আমি মানুষ ভাবি, দুনিয়া মানুষ ভাবে, এটাতে মানুষ না। আল্লাহ যাকে মানুষ ভাবে সে হলো মানুষ। আর আজ বলে দিয়ে যাচ্ছি, যদিও তফসিল করতে পারবো না, বলে দিয়ে যাচ্ছি মানুষ কোনোদিন জাহান্নামে যাবে যদি কেউ বলে থাকে সে ভুল তর্জমা করেছে, সে তর্জমা জানি না। মানুষ জাহান্নামে কখনো যাবে না। জাহান্নামে যাওয়ার জন্য একমাত্র তৈরি হয়েছে জানোয়ার। জানোয়ারই জাহান্নামে যাবে, মানুষ কখনো জাহান্নামে যাবে? জোরে বলেন। আপনি যাওয়ার সময় ভেবে যাবেন আমার নামটা জান্নাতের খাতায় আছে না জাহান্নামের খাতায়। যদি চলে যায় তাহলে ভাবতে হবে আমি মানুষ রূপে জন্মগ্রহণ তো করেছিলাম, কিন্তু মানুষ হয়ে যেতে পারলাম। এখানে এখান থেকে যাবার সময় ভাববেন ইনশাআল্লাহ। বলেন ভাববেন ইনশাআল্লাহ। তো ভবিষ্যতের কথা মানুষ ভাবে, ভবিষ্যতের কথা কে ভাবে? যদি বলেন কে ভাবে? সত্য কথা বলেন, পৃথিবীর প্রত্যেকটি জাতির, প্রত্যেকটি দেশের, প্রত্যেকটি অফিসের একটা ইউনিফর্ম আছে, হ্যাঁ না? যদি বলেন ওই ইউনিফর্ম ছাড়া যদি সে অফিসে আসে তো সে ভাবে বড় অফিসার আমাকে কি বলবে, ভাবে না? ভাবে না? জোরে বলেন ভাবে না? ভাবে না? পুলিশ থানায় গেলে ভাবে ইউনিফর্ম না থাকলে স্যার আমাকে স্যালুট নেবে না নেবে না। বিনা ইউনিফর্মে যদি বড় বড়কে স্যালুট মারে তো ফার্স্ট টেবিল ইউনিফর্ম কোথায়? তাই ইউনিফর্ম ছাড়া স্যালুট নেবে না, হ্যাঁ না? বলেন ইউনিফর্ম ছাড়া আপনাকে বর্ডার সিকিউরিটি নেবে, মিলিটারি নেবে? নেবে না। সব থেকে বড় মালিক কে? জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। ওই আল্লাহর আদালতে যখন আমি আসি ইউনিফর্ম নিয়ে আসি না নিজের ইচ্ছা মতো আসি? কোনদিন মনে হয়েছে যে রবের সামনে আমি এসে হাজির দেবো তো দেবো কোন লজ্জাতে, দেখাবো মুখ তো দেখাবো কি করে? ভাবে বসে বসে আমি জীবনে এখনো পর্যন্ত আল্লাহ পাকের দেওয়া ইউনিফর্মটা আনতেই পারলাম না। এরপরে লজ্জায় মাথা নিচু করা দরকার ছিল। মসজিদে এসে তো জমিদারের মতো বসে থাকি, ভাবি না আমি নির্লজ্জ একটা বেহায়া? ভাবি? ভাবি না। মনে মনে করে আমি বিশ্বাস কিছু করে ফেলেছি না বন্ধু। রাতকে সরিয়ে দিয়ে চলে গেলাম, আপনাকে কাছে দেখে ভালোবেসে ইউনিফর্ম পাল্টাবার চেষ্টা করি। বলবেন চাল্লা।